হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। র‍্যাবিস সংক্রান্ত আলোচনা অবশ্যই। আমরা যারা হচ্ছে বাসা-বাড়িতে কুকুর বেড়াল পালন করে থাকি, আমরা কিন্তু প্রায়ই এরকম বিড়ম্বনার শিকার হয়ে থাকি যে কখনো কুকুরটা বা হচ্ছে বিড়ালটা আপনাকে আঁচড় বা কামড় দিল এবং কোনো কারণে হচ্ছে আপনার রক্তপাত যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাৎক্ষণিকভাবে আতঙ্কগ্রস্ত আমরা হয়ে যাই। আমার নিজের সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। সেই বিষয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে লেগে থাকার অনুরোধ রইল। তো আসলে যদি কখনো এরকম ঘটনা ঘটে, আর এরকম প্রায়ই ঘটে থাকে প্রত্যেকটা মানে কুকুর বেড়ালের যেই মানে দেখা যায় মাস্টার বা হচ্ছে মালিক আছেন যিনি যে পালন করে থাকেন, তার সাথে কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে যে কখনো কুকুর বা বিড়ালটা হচ্ছে কামড় বা আঁচড় দিল, তাহলে রক্তপাতের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা কিন্তু বেশ কয়েকবার ভ্যাকসিন নিয়ে থাকেন। তো এখন উদ্বেগের বিষয়টা যেটা, মানে ওই প্রাণীটা কামড়ালে কি আপনার রাবিস হয়ে যাবে কিনা, এটা আসলে নির্ভর করে কিছু বিষয়ের উপর। যদি আপনি এদেরকে আগে থেকে ভ্যাকসিন করিয়ে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হওয়ার চান্স নেই। র্যাবিস হওয়ার চান্স একদম জিরো। হ্যাঁ, আর একটা বিষয় আছে, আপনি যদি র্যাবিসের মানে ভ্যাকসিন নিতে না চান, সেক্ষেত্রে 10 ডেজ অবজারভেশন রুল আছে ডাব্লিউএইচওর একটা প্রোটোকল। তো তাদের হচ্ছে আপনার এই 10 দিন অবজারভেশনের একটা রুল, এটা কিন্তু উন্নত বিশ্বে এখনো মানা হয়। বাংলাদেশে আসলে এভাবে সুযোগ নাই, কারণ বাংলাদেশে স্ট্রে ক্যাট ডগের অভাব নেই। তো সেই ক্ষেত্রে আসলে সম্ভব হয় না বাংলাদেশে মানে টিকাটা এত সহজলভ্য বা হাসপাতালে গেলেই এই মানে ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করলেই দিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যারা হচ্ছে এই যে এক্সপোজড হয়ে যাচ্ছেন, আঁচড় বা কামড়ের শিকার যারা হচ্ছেন, তারা কিন্তু বাইরের কুকুর বিড়ালের দ্বারা কিন্তু আঁচড় কামড়ের শিকার হয়ে যাচ্ছেন অলওয়েজ। তো সেই ক্ষেত্রে সেটাকে তো অবজারভেশনে রাখার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কোয়ারেন্টিনে রাখা নিয়ম 10 দিন। আপনি মানে যারা হচ্ছে আমার সাথে কথা বলে থাকেন প্রায়ই, তাদেরকে আমি প্রায়ই বলে থাকি যে এরকম ঘটনা যদি নেক্সট ডে ঘটে, যদি সম্ভব হয় সেই কুকুর বিড়ালটাকে আপনি একটু আটকাবেন, আটকিয়ে মানে কোয়ারেন্টিনে রাখবেন, একটু জামাই আদর করবেন 10 দিন, খাবার পানি দেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যদি 10 দিন বেঁচে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আর আপনার ভয় নাই। আপনি মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, যেটা হচ্ছে পিইপি বলা হয়, মানে কামড় পরবর্তী টিকা নেওয়ার প্রয়োজন নাই। এটা কিন্তু আমার কথা না, এটা ডাব্লিউএইচওর কথা। ডাব্লিউএইচও এই বিষয়টা কিন্তু বলেছে যে 10 দিন যদি পরবর্তী প্রাণীটা সুস্থ থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি টিকা না নিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো পিইপি নেওয়ার প্রয়োজন নাই। মানে এটা দিয়ে এই বিষয়টা কনফার্ম করা যায় যে ওই প্রাণীটা জলাতঙ্কে আক্রান্ত ছিল না, ঠিক আছে? বা ওই প্রাণীটার জলাতঙ্ক ছিল না। জলাতঙ্ক এখন আপনি কখন আক্রান্ত হবেন সেই বিষয়ে যদি কথা বলি, জলাতঙ্কে আক্রান্ত প্রাণী যখন আপনাকে কামড় বা আঁচড় দেবে, তখনই একমাত্র কিন্তু আপনি আক্রান্ত হওয়ার সুযোগ আছে। আমরা কম বেশ সবাই জানি, বা যারা হচ্ছে আমার এই ভিডিওটা অনেক ঘাটাঘাটি করে বের করেছেন, তারা এর আগেই এটা রিসার্চ করে এসেছেন যে, বা জেনে এসেছেন যে জলাতঙ্কের যে ভাইরাসটা, র্যাবিস যে ভাইরাস, সেটা হচ্ছে আক্রান্ত প্রাণীর লালার মধ্যে থাকে। তো এই লালার মধ্যে এটা একবারে শেষ স্টেজেই আসে, যখন প্রাণীটা মারা যাবে বা আক্রান্ত হয়ে যায় তখনই আসে। তো এই লালার মধ্যে থাকলে আবার আঁচড়ে কেমনে হচ্ছে র্যাবিস ছড়াবে, সেটাও সম্ভব। কারণ আপনারা দেখবেন যে বিড়াল বা কুকুর মাঝে মধ্যে হচ্ছে তাদের মানে জিভ দিয়ে হচ্ছে তাদের এই যে নখগুলো হচ্ছে চাটে। তো সেই ক্ষেত্রে মানে এরকম যদি ঘটনা ঘটে থাকে, আঁচড়ের মাধ্যমে কিন্তু র্যাবিস ছড়াতে পারে। তো এখন ওই প্রাণীটা যে র্যাবিসে আক্রান্ত ছিল না, সেটা বোঝার জন্য কি করা যায়? এখন আপনি অনেকে আছে এরকম যে কামড় আঁচড় দিয়েছে, দেন হচ্ছে আপনার 15 দিন পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, 1.5 মাস পার হয়ে গেছে, হ্যাঁ? তারা টিকা নেয় নাই। তো এরকম অনেকে আমার সাথে কথা বলেন। তো আমি ফার্স্টেই খোঁজ নেই ওই প্রাণীটার, যে ওই প্রাণীটা জীবিত আছে কিনা। বা এরকম অনেক সময় হয় না যে আপনার আশেপাশে এরকম বা আপনার বাসাবাড়িতে একটা বিড়াল প্রতিদিন আসে, এই সার্টেন একটা টাইমে আসে, বা এই কুকুরটা সার্টেন একটা টাইমে আসে খাবারের জন্য। তো যদি আপনি 10 দিন আপনি এই কুকুরটাকে অবজারভেশনে রাখতে পারেন, বা 10 দিন যদি সে মানে এসে থাকে আপনার ইয়েতে এবং সুস্থ থাকে, কোনো ধরনের কোনো লক্ষণ না দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যায় যে সেটা র্যাবিসে আক্রান্ত ছিল না। কারণ র্যাবিসে আক্রান্ত হলেই কিন্তু 8 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন কোথাও কোথাও লিখা আছে, মানে ওই প্রাণীটা এরপরে কিন্তু সার্ভাইভ করতে পারে না, এটা মারা যাবে 100%। তো এই জন্য মানে আপনাদেরকে বলি যে আপনারা বাসাবাড়িতে যারা হচ্ছে কুকুর বেড়াল পালন করছেন, যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, রক্তপাত হয় তাদের আঁচড় কামড়ের মাধ্যমে, আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। যারা ভ্যাকসিন মানে নিতে চান, তারা তো নিয়ে ফেলবেন। আর এই বিষয়টা যদি দেখা যায়, আপনি যে কনসালটেশন যদি মানে সিক করেন কোনো এমবিবিএস চিকিৎসকদের কাছে, তো সেই ক্ষেত্রে ইভেন আমার কাছে সিক করলে আমি বলে নিই যে আপনারা ভ্যাকসিন নিয়ে নেন। কারণ এখানে আপনার লাইফের প্রশ্ন, এখানে তো রিস্ক নেওয়া যায় না, ঠিক না? এখন আমার কথা শুনে আপনি ভ্যাকসিন নিলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রাণহানিও হতে পারে, ঠিক আছে? তবে এরকম ঘটনা বিরল যে আঁচড় দেওয়ার পরে বিড়ালটা 15-20 দিন বা হচ্ছে 1 মাস 1.5 মাস এখনও বেঁচে আছে, মানুষটা জলাতঙ্ক হয়েছে, এরকম ঘটনা কিন্তু বিরল। এরকম ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না, ঠিক আছে? আপনারাও রিসার্চ করলে বা হচ্ছে নেট ঘাটলে এরকম কোনো মানে বিষয় খুঁজে পাবেন না। তো মোটামুটি 10 দিন যদি আপনারা অবজারভেশনে রাখতে পারেন সেই প্রাণীটাকে, তাহলেই কিন্তু
মানে বোঝা যায় যে সেই প্রাণীটার জলাতঙ্ক ছিল না যদি সুস্থ থাকে। তো রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, মানে আমার বাসার যে বিড়ালটা মিনি, অনাকাঙ্ক্ষিতভাবে মানে সে দেখা যায় একটু বেশি বাড়াবাড়ি করার কারণে আমার এলাকার মানুষগুলি হচ্ছে ওকে হয়তো মেরে ফেলেছে। আমি ওকে অনেকদিন পাচ্ছি না। তো ওর ২ মাসের ২টা বাচ্চা হচ্ছে ও রেখে গিয়েছিল। তো সেগুলো ও যাওয়ার পর হচ্ছে একটু বেশি দুষ্টামি করতো। তো একদিন সকালবেলা সম্ভবত ওটা ২৮ তারিখ ছিল, ২৮ কি ২৯ তারিখ গত মাসের। তখন এটা মানে লাফ দিয়ে হচ্ছে আমার কোলে উঠতে চেয়েছিল। ওই অবস্থায় হচ্ছে মানে আমি এক্সপোজড হলাম। মানে আমাকে হচ্ছে মানে খুব খারাপভাবে আঁচড় দিল। নখগুলা কাটা ছিল না। দ্যাটস ওয়াই স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। তো এখানে আমি কিন্তু মানে এই ১০ দিন যে অবজারভেশন যেই পিরিয়ডটা সেটা কিন্তু আমি সম্পূর্ণ দেখেছি। আমি পরে টিকা অবশ্যই নিয়েছি। এই টিকা নেওয়ার কারণটা আপনাদেরকে এখন বলব। ভিডিওর শেষে দিয়ে বলার চেষ্টা করব। তো মানে শেষ পর্যন্ত লেগে থাকুন যে কেন নিলাম। দেন হচ্ছে এই যে এই মানে ১০ দিন যে আমি অবজারভেশনে রাখলাম ৮-১০ দিন, প্রত্যেক দিনের আপডেট অবশ্য আমি দিতে পারিনি। কারণ প্রত্যেক দিনে আমি বিড়ালটাকে খেয়াল করেছি। কারণ এটা আমার চোখের সামনেই থাকে। দেন কিছু দেখা যায় লক্ষণ তো অবশ্যই আসবে। আর আপনারা কম বেশি সবাই জানেন যে র্যাবিসে আক্রান্ত কোনো প্রাণীর আপনার লক্ষণগুলো কি থাকবে। স্বাভাবিকভাবে যেটা খুব মানে চুপচাপ থাকবে সেটা খুব চালু হয়ে যাবে, যেটা খুব চালু থাকে সেটা চুপচাপ হয়ে যাবে। দেন মুখে দিয়ে হচ্ছে লালা আসবে, পানি খেতে ভয় পাবে, ঠিক আছে? পানি পান করতে গেলে কিন্তু আপনারা দেখা যায় খেতে পারবেন না, খিঁচুনি উঠে যাবে, দেন খেতে চাইবে না, দৌড়ে পালিয়ে যাবে। দেন গা অতিরিক্ত গরম থাকতে পারে, জ্বর আসলে যেরকম হয়, অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে। দেন হচ্ছে খুব অ্যাগ্রেসিভ আচরণ করবে, ইচ্ছা করেই কামড় আঁচড় দিতে আসবে। তো এরকম হলে কিন্তু র্যাবিসে আক্রান্ত সেটা ধরেই নেওয়া যেত। কিন্তু আমার এই বিড়ালটা আমি মানে এটা খারাপ লাগছে যে ভেবে যে ৮ দিন ৯ দিন পর্যন্ত খুবই সুস্থ ছিল। মানে ১০ম দিনের দিন হঠাৎ করেই হচ্ছে আনফরচুনেটলি সেটা আমি মৃত পেলাম কোনো কারণ ছাড়াই। তো তখনই হচ্ছে আমি ভ্যাকসিন নিতে হলো। যদি ১০ দিন পার হয়ে যেত, ১০-১২ দিন যদি পার হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমিও পিইপিটা গ্রহণ করতাম না, ঠিক আছে? তো চলুন ওই ১০ দিনের মানে এই শর্ট আপডেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী সিচুয়েশন হচ্ছে আমার সাথে গিয়েছে বা আমি মানসিকভাবে কেমন ছিলাম। প্রতিদিনের অবশ্য ভিডিও করা সম্ভব হয়নি কাজের ব্যস্ততায়। তারপর আমি চেষ্টা করেছি বেশ কয়েকদিনের ভিডিও করে রাখার জন্য। দেন হচ্ছে ভিডিওর মধ্যে হচ্ছে বিড়ালটাকেও আনার চেষ্টা করেছি। প্রতিদিন ভিডিও করার একটু চেষ্টা করেছি যে এটার কী সমস্যা দেখা দিচ্ছে বা আদৌ কোনো মানে জলাতঙ্কের সিম্পটম আছে কিনা এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। চলুন একটু দেখি। আজ হচ্ছে ২য় দিন। আসলে রাত থেকে একটু জ্বর ছিল। তো জ্বরটা আসলে এই জন্য যে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু সাধারণ মানুষ হলে একটু ভয় পেত। এটা খুব স্বাভাবিক। কারণ র‍্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড আপনার দেখা যায় ১ থেকে ৩ মাস হয়। কমপক্ষে ২ সপ্তাহ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন অবজারভেশনে রাখছি আমার এই ছোট বিড়াল ছানাটাকে। বিড়ালটা মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে। কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। হাঁটাচলা দেন হচ্ছে খেলাধুলা একই রকম। কোনো সমস্যা নেই। দেখি বাকি দিনগুলোর কি অবস্থা। এক্সপোজড হওয়ার আজকে হচ্ছে ৩য় দিন। আছে এখন পর্যন্ত ঠিকঠাক। তাছাড়া ইনকিউবেশন পিরিয়ড তো জেনারেলি আপনার একটু সময় নিয়ে থাকে। দেখা যায় ২ সপ্তাহ বা হচ্ছে ১ মাস, ১ থেকে ৩ মাস এরকম হয়। তো সেক্ষেত্রে এখনো ওরকম কিছু সমস্যা নাই। আর বিড়াল ছানাটাকে অবজারভেশনে রাখছি। ২য় দিনেও এটাকে সুস্থই মনে হচ্ছে। এখানে ২ টা বিড়াল ছানা আছে অলরেডি। এটার সাথেরটাও কিন্তু এটার গা একটু গরম ছিল। একটু চিন্তার বিষয় কিন্তু ছিল। ২য় দিন আমি যখন টাচ করে দেখলাম আর একটু দেখার চেষ্টা করেছিলাম যে মানে কোনো লালা বা হচ্ছে আপনার সর্দি ঝরছে কিনা, নাক মুখ দিয়ে কোনো ফ্লুইড আসছে কিনা, চোখগুলো ঠিক আছে কিনা দেখার চেষ্টা করেছি। আজকে এক্সপোজারের হচ্ছে ৪র্থ দিন। সকালে দেখলাম যে বিড়াল ছানাটা একটু ঝিমাচ্ছে। দেন শরীর প্রচণ্ড গরম, মানে অনেকটা টেনশন লাগার মতো ব্যাপার। তারপর হচ্ছে মানে WHO গাইডলাইন অনুযায়ী আমি এটাকে অবজারভেশনে রাখছি। দেখি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমাকে পিইপি নিয়ে নিতেই হবে। মানে স্বাভাবিক অন্য আরেকটা ছানা আছে সেটার তুলনায় হচ্ছে এটার গাটা আপনার একটু গরম, দেন একটু কেমন যেন বিমর্ষ লাগছে। ঘুম না হলেও এটা এরকম হতে পারে। তো দেখি। শরীর গরম হলেও আমি দেখলাম একটা বিষয় যে এটা পানি খাচ্ছে ঠিকঠাক মতো। দ্যাট মিন্স তার এখন পর্যন্ত মানে জলাতঙ্ক হয়নি। কারণ জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেলে কিন্তু পানির কাছেও যেতে পারবে না। পানি দেখা মাত্রই মানে তার এই যে গলার এদিকে হচ্ছে খিঁচুনির মতো আসার কথা। তো দ্যাট মিন্স এখন পর্যন্ত এর জলাতঙ্ক হয় নাই। বাট জ্বরের ব্যাপারটাও মাথা থেকে একবারে বের করে দেওয়ার মতো না। তো তাই অবজারভেশনে রাখছি। দেখি কি হয়।
চিন্তা তো স্বাভাবিকভাবে লাগবেই, যেহেতু এখনও আমি ভ্যাকসিন নেইনি। 5th ডে অফ এক্সপোজার। আজকে মানে দেখলাম যে বিড়ালটা একটু ঝিমিয়ে থাকে সকালবেলা থেকে, তো স্বাভাবিকভাবে একটু ভয় তো লাগবে। তো এখনো মানে অবজারভেশনে রাখছি, দেখি কি হয়। আর এটার গাটা একটু গরম ছিল, মানে এর আগে মানে কতদিন দেখেছিলাম, তো আজকে স্বাভাবিক মনে হচ্ছে। তারপর একটু ঝিমিয়ে থাকছে, তো সেক্ষেত্রে অবজারভেশন ছাড়া আর কিছুই করার নেই আপাতত। কি হয় দেখা যাক। এখন পর্যন্ত স্বস্তির বিষয় হলো এটাই যে এটা স্বাভাবিক আচরণ করছে, খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, দেন পানি খাচ্ছে, যদিও শরীরটা একটু গরম ফিল হচ্ছে, বাট অন্যান্য সব কিছু স্বাভাবিক। ইভেন মানে নাকে মুখে কোনো এরকম অ্যাবনর্মাল ফ্লুইড নাই। আজকে হলো এক্সপোজারের আপনার ৬ষ্ঠতম দিন। তো বিড়ালটা দেখলাম যে একটু মানে কেমন ঝিমিয়ে থাকে, দেন একটু গা গরম গরমও মনে হচ্ছে, যে আপনার জ্বর আছে এরকমটা মনে হচ্ছে। তো আসলে একটু তো টেনশন লাগবেই, স্বাভাবিক। তারপরে অবজারভেশনে রাখছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ৬ দিন তো হয়ে গেছে। তবে গতকালকে একটু পানি মানে দেখলাম যে তুলনামূলক কম খাচ্ছে। তো জলাতঙ্ক কোনো কারণে হয়ে গেলে তো পানি খেতেই পারবে না, পানি দেখলে ভয় পাবে, দেন হচ্ছে গলায় খিঁচুনি শুরু হয়ে যাবে, অ্যাগ্রেসিভ আচরণ, আর অনেক কিছু আছে। দেন আরেকটা বিষয় যেটা হচ্ছে মানে খুব ভয় পেলাম মানে সকালে ঘুম ভাঙার পরপরই, যে একটা গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। জলাতঙ্ক হলে কিন্তু মানে প্রাণীটার গলার যে স্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এরকমটা কিন্তু দেখতে পেলাম, একটু ভয়ের কারণ কিন্তু। তারপরেও দেখা যাক কি হয়। এটা অবশ্যই একটু বেশি চিল্লাফাল্লা করে, এই কারণে এটার গলা ভেঙে যেতে পারে। আর যেহেতু আসলে ওয়েদারটাও একটু দেখা যায় রেইনি, তো সেক্ষেত্রে মানে একটু ঠান্ডা তো আছেই, তো ঠান্ডা গরম হয়তো ভিজে একটু সমস্যা হচ্ছে। তো দেখা যাক কি হয়। সারাদিন পানি খেতে না দেখলেও ওই যে বিকালে একটু দেখতে আসলাম এটাকে, দেখলাম যে পানি খাচ্ছে ঠিকঠাক মতো। এটার ফ্রেন্ডও মোটামুটি পানি খায় অনেক ভালো, যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা স্বস্তির ব্যাপার যে এখন পর্যন্ত মানে এই ড্রিঙ্কিং মানে সমস্যাটা নাই, পান করার যে সমস্যা সেটা নাই। তো আমি ধরে নিতে পারি যে এটার আজকে এক্সপোজড হওয়ার হচ্ছে ৭ম দিন। বিড়ালটা একটু সকাল সকাল খুব মানে জ্বর ছিল এরকম মনে হচ্ছে, বাট খাবার দাবার খাওয়া হচ্ছে স্বাভাবিক। এই জন্য ওইভাবে আর চিন্তা করছি না। আর র্যাবিসের যেই মানে লক্ষণগুলো থাকার কথা, যদি হয়ে থাকতো তাহলে মানে মুখ দিয়ে অনেক বেশি লালা ঝরতো, পাশাপাশি আরও অন্যান্য লক্ষণ, প্যারালাইজড হয়ে যেত বিড়ালের ক্ষেত্রে যেটা হয়। দেন গলার স্বরের পরিবর্তন, যেটা ২ দিন আগে হয়েছিল। তো আসলে ওরকম সিগনিফিকেন্ট কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ঘরের মধ্যে হাঁটাচলা করছে। এখন দেখা যাক আর ৩টা দিন। যেমনটা দেখতে পাচ্ছিলেন আমি কথা বলা অবস্থায় দেখা যায় আমার কাছে চলে আসছে। তো এই যে আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত ওরকম মানে সিগনিফিকেন্ট কোনো প্রবলেম আমার চোখে পড়ছে না, সব কিছুই স্বাভাবিক। খাবার দাবার দেন চলাফেরা সব কিছুই স্বাভাবিক আছে। দেন জ্বরটা একটু কম মনে হচ্ছে, দেখা যাক কি হয়। ৮ম দিন আমি কোনো ভিডিও নিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, বাট ৯ম দিনে এসে আমার টনক নড়লো যে কোনোভাবেই এটা পানি খাচ্ছে না। দেন সবাইকে অবাক করে দিয়ে মানে আমাকে অবাক করে দিয়ে এটা ১০ম দিনে মারা গেল। একদম শক্ত হয়েছিল। এটা র্যাবিসের কারণে হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত না, বাট আমি তো রিস্ক নিতে পারি না, আমি দ্রুত পিইপি নিয়ে নিয়েছি। তো এটার মৃত্যুকালীন কোনো ছবি বা হচ্ছে ভিডিও আমি নেইনি, কারণ ইউটিউব সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে এটা আমার এই ভিডিওটার জন্য আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আমি পিইপি দ্রুত নিয়ে নিয়েছিলাম। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে মানে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে এই বিষয়টা করলাম। কারণ আপনারা হুট করে হচ্ছে আতঙ্কগ্রস্ত হবেন না। এমনও আসলে আমি মানুষ দেখেছি যারা হচ্ছে যে মানে পিইপি নেয়ই নাই, এখনো সুস্থ আছে, বছরের পর বছর সুস্থ আছে। ওই বিড়ালটা বা ওই কুকুরটা এখনো সুস্থ আছে, কারণ তারা ঘরেই মানে পালন করে থাকে। আর যারা হচ্ছে যে এই মানে এই প্রাণীগুলোকে দেখা যায় ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছেন। আমার এই বিড়ালগুলো মাত্র হচ্ছে ২ মাসের ছিল। দ্যাটস ওয়াই র্যাবিসের ভ্যাকসিন করানো যায়নি। ৩ মাসের আগে র্যাবিসের ভ্যাকসিন দেয়া যায় না। তো এইজন্য সমস্যাটা হয়েছে। আর যেগুলো বড় আছে সেগুলো তো ভ্যাকসিন করানোই। তো এই ভ্যাকসিন করানো আছে, দেন হচ্ছে আপনাকে কামড়াচড় দিছে, আপনি তারপরেও দেখা যায় ভ্যাকসিন নিচ্ছেন। তো সেটা কিন্তু মানে আপনার জন্য হার্মফুল হতে পারে। নেক্সট এটা রেসিস্ট্যান্স তৈরি করতে পারে, বা পরবর্তীতে ভ্যাকসিন আপনার শরীরে নাও কাজ করতে পারে। তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনি বাকি পদক্ষেপটা নেবেন, সেটাই হচ্ছে আশা। আর মানে কামড় দিলে হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে তো একদমই না। আর রেফারেন্সগুলো আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। সেখানে আপনারা দেখে নিতে পারেন যে এই পিইপি
যে বিষয়টা মানে 10 দিন যদি প্রাণীটাকে অবজারভেশনে বা হচ্ছে কোয়ারেন্টিনে রাখা যায় দেন সুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় না, এটা ডাব্লিউএইচওর একটা প্রোটোকল। ঠিক আছে? তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। র্যাবিজ সংক্রান্ত সচেতনতা মানে ছড়িয়ে দিন, আরও জানুন। আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।